তখন থেকে ভাবছি তুই আসবি আসবি, তোর কাছে একটা খবর নিয়ে আসছি। কি খবর? না, আজ বিকেলে হাওয়াটা কিরকম হবে বলতো? তোর বৌদি বলছিল একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবে। এই জন্য কি হওয়ার খবর নাই? না না, তোর বৌদি সব খবর নাই। হ্যাঁ, বিনোদ বলছিল বিকালের দিকে হাওয়ার গতিবেগটা একটু বাড়বে। তার মানে ঝড় হবে নাকি? না, তেমন কিছু নয়। বলছি শুধু ঝড় নাকি তার সঙ্গে বৃষ্টিও হবে? হতে পারে। ও, তাহলে তোর বৌদি নিশ্চিত একটু ঘুরে আসতে পারে বাপের বাড়ি থেকে, কি বল? কারণ তোরা যা বলিস তার উল্টোটাই তো হয়। এই যেমন ধর আজকে বলছিস ঝড় বৃষ্টি হবে, তো বিকেলবেলা দেখা গেল খটখট করছে রোদ্দুর। কি যে বলেন না, পূর্বাভাস তো দেয় হেড অফিস। তো বিনোদ দাও নিজে থেকে যা যা বলে তার বেশিরভাগই মিলে যায়। মাঝে মধ্যে একটু আধটু কান্না উল্টো পাল্টা হয়। ও, তা ঠিক আছে, এখন তাহলে যা, আমার একটু কাজ করতে দে। দেখছিস তো মক্কেল রয়েছে। একই চিঠি কতবার টাইপ করাবেন? কেন তোকে পয়সা দেই না প্রতিবার? তা বলিনি। কি? আপনি একটু ঘুরে আসুন, আমি চিঠি টাইপ করে রাখছি। না 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 না, আমার সামনে টাইপ কর, বানান ভুল হলে দেখবে কে? আপনি এটা কখনো চালিয়ে দেখেছেন? মানে? মানে এটা দিয়ে গুলি বেরোয় এখনো? জানি না। তার মানে এটা খারাপও হতে পারে। এই, তোকে খারাপ কে বলেছে রে? এটা কেউ কখনো ব্যবহার করেছে? আমার বাবা একবার আকাশটাকে তাক করে একটা গুলি ছুঁড়েছিল। সে তো অনেক বছর আগে। এখন তাহলে এটা লাইসেন্স রিনিউ করার জন্য আপনি এত মাথা ব্যথা করছেন কেন? আরে, এটাকে চুপচাপ ঘরে রেখে দিন না। আপনি তো আর এটা চালাচ্ছেন না। তুই তো আশ্চর্য বেয়াদব লোক হে। আদালতে বসে তুই আমাকে বেআইনি পরামর্শ দিচ্ছিস। না না, আমি তা বলিনি। কি টাইপ করব বলুন। দাঁড়া দাঁড়া, ভাবতে হবে চিঠিটা কাকে লিখবো। আগেরটা তো পঞ্চায়েত প্রধানকে লিখেছিলেন। ধুর, সেটাতে তো কোনো কাজই হলো না। বরঞ্চ তুই লেখ, মাননীয় জেলা শাসক মহাশয়। হ্যাঁ, আমাদের গ্রামে গর্ব করার মতো কিছুই নাই, শুধুমাত্র এই বন্দুকটা ছাড়া। অথচ এই বন্দুকটির লাইসেন্স রিনিউ করার জন্য প্রতি পদে পদে আমাকে হেনস্থা হতে হচ্ছে। বলছি এটা দরখাস্ত লিখে দিতে হবে, হেড অফিসে পাঠাবো। কিসে? ওই সাইকেলের একটা টায়ার পাল্টাতে হবে না? গত মাসেই তো পাল্টালি। রাস্তাটার কথা একবার ভাবুন, নদী পাহাড় জঙ্গল পাথর সব পেরিয়ে আসতে হয়। এবার থেকে হেঁটেই আসবি, সরকারের টাকা নেই, দেউলিয়া। ওই দেখো, সেদিন আমরা কি করব? আমরা তো আমাদের ঘড়ি থেকে টাইম মতো বেলুন উড়াই। বেলুন আর ওড়াতে হবে না, স্যাটেলাইট বুঝিস? কোথায় ঝড়, কোথায় মেঘ, কোথায় বৃষ্টি, সব ছবি উঠে যাচ্ছে। তোদের আর লাগবে না। কম্পিউটার বোঝেন? নিমেষে চিঠি এদেশ থেকে ওদেশে চলে যাচ্ছে, আপনাকে আর লাগবে না। চল চল চল, পা চালিয়ে চল। চিঠিটা বোধ হয় 10-12 পাতার হয়ে যাবে রে। আয় 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 আয়।